মেয়েদেরকে প্রেমের প্রলোভনের মাধ্যমে তার যৌন তৃপ্তি নেওয়া। গলায় মেরেছে, গলার জখমগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা ছেলে মারা কোনো ব্যাপার, মারলে তো এমনি গায়ে দাগ হয়ে যায়, দেখতেই তো পারছেন আপনারা। এর থেকে বড় আর প্রমাণ কি হতে পারে? তাই আমাকে জোর করে বুঝে সুঝে 45,000 টাকা সে আমাকে অ্যাকাউন্টে পাঠিয়েছিল। জাহিদ অন্তু নামে একজন সিঙ্গার, যে মোটামুটি ফেমাস, সে আমাকে প্রোডাক্ট শ্যুটের নাম করে তার অফিসে ডাকে এবং আমি সেখানে যাই তাকে বিশ্বাস করে। যাওয়ার পরে সে আমার সাথে এক ধরনের টর্চারমেন্ট চালায়, যেটাকে যৌন হেনস্থা বলে। আমি সেখানে বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে আমার সাথে ধস্তাধস্তি করে। তারপরে যখন আমি পালিয়ে আসার চেষ্টা করি, সে আমাকে রুমে আটকায় অমানবিকভাবে নির্যাতন করে, মারধর করে, থাপ্পড়, কিল, মানে ঘুষি, তারপর গলা চিপে ধরা। আমার গলায় অলরেডি কিছু দাগ দেখতে পাচ্ছেন, এবং এটা তো 2-1 দিন হয়েছে বলে এখন জখমের দাগটা অল্প কমেছে। কিন্তু যখন সে মারধর করেছিল তখন অলরেডি আমার ছিলে গিয়েছিল, ব্লাড বের হচ্ছিল। ভাইয়া, তাকে জেলে নেওয়া হয়েছে, কিন্তু জেল থেকে বের হওয়া তো কোনো ব্যাপার না। হয়তো এখন তার জেল থেকে সে বের হয়ে যাবে, এটা তো একটা আইনের প্রসেস। যেদিন আমার সাথে এই ঘটনা ঘটিয়েছে সন্ধ্যা 7:30-7:30টার দিকে, আমার আসলে সময়টা মনে নাই, তো সম্ভাব্য সময়। তার পরিপ্রেক্ষিতে আমি যে নিকটস্থ গুলশান 2 নম্বর থানায় যে আমি তদন্তের জন্য মামলা করেছিলাম, সেখানে তাকে সেই দিন রাতেই গ্রেফতার করা হয়েছিল এবং তাকে জেলখানায় নেওয়া হয়েছিল। তারপরে তাকে 2 দিন সে ওখানে যেমন ছিল, তারপরে আমরা আদালতে গিয়েছিলাম। আমার জানার মতে সে এখনও হাজতেই আছে। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তার বড় ভাই সহ তার কাছের যে রবিন ভাই, তারা আমাকে টাকার প্রলোভনা দেখিয়েছিল, বলেছিল যে আমরা একটা মিউচুয়াল করে নেই, আমরা আপনাকে 1 লাখ টাকা দিয়ে এগুলো ধামাচাপা দিয়ে দেন। কারণ তারা জানে যে তার ভাই দোষী। সে শুধুমাত্র আমার সাথে না, এরকম আরও মেয়েদের সাথে করেছে এবং তারা এগুলো ফেস করেছে বলে তারা বিষয়গুলো জানে এবং নিজের ভাইয়ের দোষটা স্বীকার করে আমাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তাই সে আমাকে 1 লাখ টাকা অফার করেছিল, আমি রাজি হইনি। তারপরেও তারা আমাকে চাপে, যেহেতু আমি রাত থেকে থানায় ছিলাম, আমি বাসায় যেতে পারিনি, তারা আমাকে জোর করে বুঝে সুঝে 45,000 টাকা সে আমাকে অ্যাকাউন্টে পাঠিয়েছিল। হ্যাঁ, আমি সেটা পরবর্তীতে তাদেরকে ব্যাক দিয়ে দিই এবং অ্যাকাউন্ট থেকে তুলে সেই ভিডিওটা আমার কাছে আসছে যে আমি তার ভাইকে ব্যাক দিচ্ছি সেই টাকাটা। সেই অসভ্য মানুষটার তো শাস্তি হওয়া উচিত। সে মানুষ হিসেবে ফিরে আসুক, জেলখানায় তার শাস্তি হোক, বছরের পর বছর সে কারাদণ্ডে দণ্ডিত হোক। সে যখন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে মানুষের মতো আচরণ করতে পারবে, কারো ওপর অত্যাচার করবে না, শারীরিক নির্যাতন করবে না, তখন সে ফিরে আসুক এই সমাজে। জানলাম যে সে একাধিক অভিনেত্রী, মডেল, আপনি তার প্রোফাইল চেক করলে দেখতে পারেন তার অনেক মডেলদের সাথে তার ঘোরাফেরা চলাফেরা, সে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে প্রমোশনাল ভিডিও বানায়, এটা করে সেটা করে। তো আপনারা জানতে পারেন, তারা যদি কেউ মুখ খোলে তারা হয়তো বলবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার সাথে যে অন্যায়টা হয়েছে, আমি একজন লড়াকু, একজন সাহসী মেয়ে হিসেবে মুখ খুলেছি। আমার কাছে আমার ইজ্জত, আমার জানের ভয় সব থাকার পরে আমি মুখ খুলেছি। তারা প্রভাবশালী ব্যক্তি, তাদের বেশ কিছু বিজনেস আছে। তারা অ্যাগ্রো ফরেস্ট নামে একটা শেয়ার বিজনেস চালাচ্ছে, তাদের অনলাইনে নাজাকাত নামে একটা অনলাইন পেজ আছে, তাদের আরও বেশ কিছু প্রমোশনাল কাজ করে। সে কক্সবাজারে যে অনেক প্রমোশনাল কাজ করে, তাদের অনেক টাকা, তারা সম্ভ্রান্ত পরিবারের। তাদের বাড়ি বগুড়া, তাদের নেতা পক্ষ থাকতেই পারে, তারা উপর লেভেলে টাকা খায়, তারা এই ধামাচাপা এই কেস দিতেই পারে। ভাইয়া, সে থানায় আসার পর এমন একটা ভাবে সে ঢুকেছিল, সে ভেবেছিল যে আমি খুব নগণ্য সামান্য রাস্তার একটি মেয়ে, আমি কিচ্ছু করতে পারবো না। সে আমাকে বলেছিল মারধরের পর যে যা তুই যেখানে খুশি এখন যে বলতে পারিস, তো কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, তো তারপরে যখন সে থানায় আসলো তখন সে হাসতেছিল, আমাকে বিদ্রুপ করতেছিল এক প্রকার, আমার মাইন্ড ডিস্ট্রাক্ট করার চেষ্টা করতেছিল, খুব স্বাভাবিক। এবং সে সবার সামনে এটাও বলেছে যে সে আমাকে টাচই করেনি। এই যে এগুলো যে মারধরের যে দাগ দেখতেছেন, জখম, এগুলো নাকি সে কোনো টাচই করেনি এবং বিয়ের প্রতিশ্রুতি প্রলোভনা সবই মিথ্যা, সে এটা বলেছে। সে যে আমাকে প্রোডাক্ট ফটোশ্যুটের নামে যে তার বাসায় ডেকেছে, এগুলোর কিছু প্রমাণ আছে। ভাইয়া, সে খুব যেহেতু সে মিডিয়া পার্সন, আমিও যেহেতু মিডিয়া পার্সন, তার কারণে আমরা খুব সেফলি দুইজনই প্রাইভেটলি পরবর্তীতে মেনটেন করেছি আমাদের সম্পর্কটা। আমি যদি এখন তাদের নাম বলি, সেই সব মেয়ে যদি এখন উল্টা কথা বলে, তাহলে দোষটা আমার হবে। তাই আমি এখানে কারো নাম মেনশন করবো না। যদি কোনো মেয়ে নিজে থেকে এগিয়ে এসে আপনাদের জানায়, আপনারা তদন্ত করে জানতে পারেন, সেটা তাদের বিষয়। কিন্তু আমি এটা বলতে পারি, এরকম অনেক মেয়ে আছে যারা এইসবের শিকার।